শীতের দেখা নাই রে, শীতের দেখা নাই। এখন আপামর বাংলা এই একটাই কথা বলছে আর আফসোস করছে, কারণ জানুয়ারি শেষ হতে চলেছে, শীতের আমেজ একেবারে উধাও। তবে চলতি মাসের শুরুতেই বেশ ভালোই ঠান্ডা অনুভূত হয়েছে, কিন্তু শেষ 2 থেকে 3 দিন ধরে আবহাওয়া পাল্টেছে। সকালে যদিও বা ঠান্ডা ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। গায়ে শাল বা সোয়েটার রাখাই যাচ্ছে না। তাপমাত্রার পারদ একটু একটু করে বাড়ছে আর ফিকে হচ্ছে শীতের আমেজ। তবে এখন প্রশ্ন হলো, শীতের বিদায় বেলা তবে এসে গিয়েছে? এই নিয়ে আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে সেটাই আপনাদেরকে জানাই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া সহ বাকি সব জেলায় কিন্তু কুয়াশার দাপট থাকবে। মানে দক্ষিণবঙ্গের 12টি জেলায় হালকা কুয়াশার দাপট থাকবে। এবার বলি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া থাকবে মোটের উপর শুষ্ক, তবে কুয়াশার দাপট থাকবে সব জেলাতেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সব মিলিয়ে আপাতত তাপমাত্রা আগে স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য চলতি সপ্তাহে তাপমাত্রা বেশি থাকছে, অর্থাৎ জাঁকিয়ে শীতের আমেজ যে এখন ছোট্ট ব্রেকে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে প্রশ্নটা যেটা ঘোরাফেরা করছে, আবারও জাঁকিয়ে শীত কি ফিরবে? মানে শীত প্রেমীরা তো এবার আর সেই মজাটা পেলেনই না। তাদের মনে তো এই প্রশ্নটা বারবার উকি দিচ্ছে। সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছুই জানাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বললেই চলে। এবারে যে ছবিটা দেখা যাচ্ছে, বারবার শীতেতে দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, মানে উত্তরে হাওয়াতে রীতিমতো বাদ সেধেছে, আর তার ফলে সেইভাবে শীতের দেখা কিন্তু পাওয়া যায়নি এইবারে। হাওয়া অফিস সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মানে সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। রবিবার পর্যন্ত বৃষ্টির কিন্তু সেইভাবে কোনো সম্ভাবনা নেই। আর যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই, মানে অনেকেই তো এই সময় ঘুরতে যান উত্তরবঙ্গে, সেখানে বলা হচ্ছে যে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মানে বুঝতেই পাচ্ছেন, বৃষ্টির পূর্বাভাস মানেই তারপরে কিন্তু মানে পাহাড় প্রেমী যারা সেখানে রয়েছেন তাদের জন্য একটু হলেও খুশির খবর, কারণ তুষারপাতের সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। 26শে জানুয়ারি থেকে উত্তরে হাওয়া বইবে, তাপমাত্রা ফের হয়তো খানিকটা কমলেও কমতে পারে, তবে এখনো পর্যন্ত কিন্তু একেবারে কনফার্ম হয়ে কিছুই বলা যাচ্ছে না। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবারে শীতেতে দেখতে পাচ্ছি আমরা। উত্তরে হাওয়ার দোসর হয়েছে, যার ফলে কিন্তু উত্তরে হাওয়া বাধা পেয়েছে। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আসামে ও শ্রীলঙ্কা উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গে আরও সর্বনিম্ন তাপমাত্রাটা খানিকটা বেড়ে গেছে, শীতের আমেজ কমছে। সকালের দিকে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমটাও বাড়ছে। সকাল সন্ধ্যে একটা শীতের আমেজ থাকলেও বেলার দিকে কিন্তু সেই শীতের আমেজ একেবারেই দেখা যাবে না। পাশাপাশি উত্তরবঙ্গে যেমন ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবে দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে ঘন কুয়াশার দৃশ্যমানতা নামবে 200 মিটারের নিচে, আর দক্ষিণবঙ্গে দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গে আগামী দুদিনে মালদা, 2 দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা। তারপরের দিন ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। আগামী দুদিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। দুদিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তাতেই শীত এবারে বেশ খানিকটা বাধা পাচ্ছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।